গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ রবিবার, টাইম হয়েছে 7টা 50। প্রতিটা ভারতীয়র বাড়িতে দীপাবলির আলোর ঝলকানি শুরু হয়ে গেছে। আরেক ফেস্টিভ্যাল আমাদের শুরু হয়ে গেছে, দীপাবলি। এবং আমরা যারা বাঙালি, প্রত্যেকের আরেক মায়ের আবির্ভাব হবে কালকে, মা কালীর পুজো। তো শুভ দীপাবলি এবং মা কালীর পুজোর আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল প্রত্যেককে আরেকবার জানাচ্ছি শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। শুভ দীপাবলির আলোর উৎসব আপনার বাড়িতে নিয়ে আসুক নতুন এক আনন্দের ছোঁয়া, এই আশা করব মায়ের কাছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এবার আপনাদের বলে রাখি, দীপাবলি আমাদের স্টক মার্কেটেরও ছুটি থাকে দীপাবলিতে। তো এবছর স্টক মার্কেটের আমাদের দীপাবলির ছুটি যেটা অফ আছে, অফ ডে বলতে গেলে 21 তারিখ এবং 22 তারিখ। কালকে 20 তারিখ, কালকে আমাদের মার্কেট ওপেন আছে, ফুল ডে থাকবে। এবং মঙ্গলবার 1 ঘন্টার শুভ মুহূর্ত ট্রেডিং হবে, যেটা 1টা 45 থেকে 2টো 45 পর্যন্ত। এবং বুধবার আমাদের ছুটি আছে, বৃহস্পতিবার শুক্রবার ট্রেডিং হবে, শনিবার রোববার আবার কিন্তু অফ আছে। তো এই উইকে কিন্তু 4 দিন অফ ডে। পুরো এনজয় করুন, পুরো উইকটা আলোর উৎসবে মেতে উঠুন। মার্কেট, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটেও আনন্দের উৎসবে মেতে উঠেছে। কারণ হচ্ছে ইন্ডিয়া মার্কেটে লাস্ট কয়েকদিন ধরে যে আলোর রোশনাই আমরা দেখতে পাচ্ছি, মার্কেট কন্টিনিউ কিন্তু একটা পজিটিভ মুভমেন্টে আসছে। ব্যাংক নিফটি অল টাইম হাইতে দাঁড়িয়ে আছে। আমি বলেছিলাম আগের ভিডিওতে, আগের দিন ব্যাংক নিফটি অল টাইম হাই টাচ করবে এবং নিফটি 25,670 উপরে নিফটি ক্লোজিং দিলে নিফটি কিন্তু একবার ট্রাই করবে অল টাইম হাইয়ের কাছে যাওয়ার জন্য এবং অল টাইম হাইকে টাচ করার জন্য। তো এখনো পর্যন্ত সেই রকম সম্ভাবনা কিন্তু আসছে ক্যান্ডেল অনুযায়ী, নিউজ অনুযায়ী, চার্ট অনুযায়ী। এবার সেইগুলো নিয়ে বিশ্লেষণ করব, ডিপলি একটু আলোচনা করব। একটু ভিডিও বড় হবে, স্কিপ করবেন না, প্রত্যেকেই কিন্তু স্কিপ না করে দেখবেন, অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। ভিডিওতে বা অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখবো, এটা ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন। প্রতিদিনের মতো আজকেও বলবো যে আমি অথবা এমকে ট্রেডিং আপনাদের যে ভিডিওগুলো এখানে আমরা উপস্থাপন করি, টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। আমরা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না, টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবং বলবো, যারা এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেলে আছেন বা যারা আমার ভিডিও প্রথম দেখছেন, প্রত্যেকেই বলবো এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন, যাতে এমকে ট্রেডিং এর পক্ষ থেকে যা কিছু ইনফরমেশন দেওয়া হবে আপনার নোটিফিকেশনে কিন্তু প্রথম আসবে। তো ভিডিও দেখছেন কিন্তু লাইকটা অবশ্যই করবেন, কমেন্টস করুন আর শেয়ার করতে প্লিজ ভুলবেন না। এবং যারা ফেসবুকে আছেন প্রত্যেকেই বলবো এমকে ট্রেডিং বেলদা ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন এবং আপনার কমিউনিটিতে অবশ্যই শেয়ার করবেন, যাতে এমকে ট্রেডিং বেলদা প্রত্যেকের কাছে পৌঁছতে পারে। এমকে ট্রেডিং বেলদার টেলিগ্রাম চ্যানেলও আছে, ফ্রি গ্রুপ আছে, এমকে ট্রেডিং বেলদা অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেট। আমার ডেসক্রিপশনে লিংক থাকবে, আপনি টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমাদের ওয়েবসাইট নতুন আমরা লঞ্চ করেছি, mktradingbelda.co.in। এই ওয়েবসাইটে গেলে এমকে ট্রেডিং এর সমস্ত কোর্সের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এমকে ট্রেডিং এর সম্বন্ধে যা কিছু আপনার জানার থাকে এখান থেকে আপনি জানতে পারেন। এবং স্পেশালি বলে রাখি, দীপাবলির জন্য এমকে ট্রেডিং এর যত কোর্স আছে, আমরা যা কোর্সগুলো করাই
প্রতিটা কোর্সের উপর দিওয়ালির জন্য 20% ডিসকাউন্ট আছে প্রতিটা কোর্সের উপর। তো নেক্সট ব্যাচ অপশন ট্রেডিং এর অপশন মন্ত্রা, আমাদের যে বেসিক থেকে অ্যাডভান্সের যে অপশন মন্ত্রা আমাদের যে কোর্স আছে, যেটা 3 মাসের কোর্স, সেটা নভেম্বর মাস থেকে শুরু হবে। যারা যোগাযোগ করেছিলেন প্রত্যেকেই বলে রাখি নভেম্বর মাসে ক্লাস শুরু হবে। চাইলে এখনই আপনি আপনার নাম এনরোল করতে পারেন, কারণ এখন 20% ডিসকাউন্ট চলছে দিওয়ালির জন্য। নাম রেজিস্টার করে নিন আমাদের ওয়েবসাইটে গিয়ে, সেখানে আপনি আপনার নামটা এনরোল করে নিতে পারেন। এবার যদি আমরা নিফটির চার্টে যাই কালকে কি হবে, তো নিফটির চার্টে যাওয়ার আগে বলে রাখবো, আমি আগের দিনও বলেছিলাম যে সোমবার একটা বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে বলেছিলাম। কারণ হচ্ছে 18 তারিখ শনিবার দিন ব্যাংক নিফটির বড় বড় কম্পোনেন্ট স্টকের কোয়ার্টার 2 এর রেজাল্ট ছিল, এবং দেখুন 18 তারিখ কতগুলো কোম্পানির রেজাল্ট ছিল। এইচডিএফসি ব্যাংক ছিল, আইসিসি ব্যাংক ছিল, আল্ট্রাটেক, পাঞ্জাব ব্যাংক, আইডিবিআই ব্যাংক, ইয়েস ব্যাংক, আইডিসি ফার্স্ট ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, ম্যাক্সিমাম ব্যাংকের রেজাল্ট ছিল এবং অনেক কিছু স্টকেরও রেজাল্ট ছিল। তো আপনাদের একটু জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট দেখতে পাচ্ছেন, নেট প্রফিট রাইজ হয়েছে প্রায় 11% কাছাকাছি। আইসিসি ব্যাংকের রেজাল্ট হয়েছে, সেটাও পজিটিভ এসছে। ম্যাক্সিমাম যে 18 তারিখ যে রেজাল্টগুলো এসছে ব্যাংকিং সেক্টরের মেন যে স্টকগুলো আছে, রেজাল্ট মোটামুটি ভাবে বলতে পারি পজিটিভ এসছে। তো সোমবার অর্থাৎ কালকে মার্কেট একটা বড় গ্যাপ আপের সম্ভাবনা আছে, স্পেশালি ব্যাংক নিফটি, যেখানে আমি অক্টোবর মাসের 8 তারিখ 9 তারিখ আমি বলেছিলাম যে ব্যাংক নিফটিতে 2000 পয়েন্ট মিনিমাম র্যালি আছে 8 থেকে 10টা ট্রেডিং ডেজের মধ্যে। অলরেডি কিন্তু 1500 থেকে 1600 পয়েন্ট কিন্তু মুভমেন্ট কিন্তু আমরা লাস্ট 4-5 দিনে দেখতে পেয়েছি। তো কিভাবে প্রেডিকশন করি, কিভাবে অ্যানালাইসিস করা হয়, কিভাবে আপনাদের সাপোর্ট করা হয়, সেটা কিন্তু আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন বা ফ্রি টেলিগ্রামে আছেন বা আমার লার্নিং গ্রুপে আছে, প্রত্যেকেই কিন্তু মোটামুটি ভাবে এইটুকু উপলব্ধি করতে পেরেছেন। যদি উপলব্ধি করতে পেরেছেন, যদি আপনাদের মনে হয় কমেন্টসে লিখবেন, তাহলে কষ্ট করে একটু লিখতে পারেন, তাহলে বাকি যারা মানুষরা যারা ভিডিও দেখছেন তারা কমসে কম বুঝতে পারবেন যে জিনিসগুলো আমি বলছি সেটা সঠিক কিনা, বা যারা ট্রেনিং আমার কাছে করেছেন যেভাবে আপনাদের সাপোর্ট করা হয়, সাপোর্টটা কিভাবে করা হয় সেটা কিন্তু কমেন্টসে লিখলে বাকি যারা আছেন, যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন বা নতুন এসেছেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমরা অ্যানালাইসিস করি। তো রেজাল্ট সেশন চলছে, অলরেডি আমি বলেছিলাম যে অক্টোবর মাসে একটা পজিটিভ মান্থ ক্লোজিং হবে এবং এই মাসে ভালো মুভমেন্ট হবে বলেছিলাম। নিফটি ডেইলি চার্টে যদি আমরা দেখি, নিফটি 25,709 এ ক্লোজিং দিয়েছে, ওভারঅল 124 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সোমবারের ভিউ পজিটিভ থাকবে, ডিপ অন বাই থাকবে, 25,670 এর উপরে ক্লোজিং যেটা আমরা চেয়েছিলাম সেখানে দেখতে পেয়েছি, এবং পরপর উপরের লেভেল কিন্তু আসবে। বাই চান্স মার্কেটে যদি ডিপ নেয়, প্রফিট বুকিং আসে, বলবো 25,600 ম্যাক্সিমাম একটা ডাউন আসতে পারে। যদি স্ক্যালপিং করতে চান ডাউনের জন্য, তাহলে 25,600 লেভেলটা যদি ব্রেক করে যায়, আরো যদি একটু শর্টে আপনি দেখতে চান 25,625 এই লেভেলের নিচে যদি ডাউনের জন্য মার্কেট ট্রেড নেয়, ডাউনে আসে, এখান থেকে ছোটখাটো স্ক্যালপিং করতে পারেন। 25,600 25,550 ম্যাক্সিমাম ডাউন আসতে পারে। তো যদি আসে ডাউন কোনো কারণে আসে, তাহলে এই জায়গাগুলো কিন্তু মিস করবে না। 25,550 প্রতিটা ডিপে কিন্তু বাইং আসবে এবং মার্কেট পজিটিভ গ্যাপ আপ ওপেন যদি হয়, ধরুন 150 পয়েন্ট 200 পয়েন্ট গ্যাপ আপ ওপেন যদি হয়ে যায়, তাহলে কিন্তু ফার্স্ট কিন্তু একটা প্রফিট বুকিং হবে। প্রফিট বুকিং এর পর মার্কেট কোন জায়গায় স্টে করতে পারে, মার্কেটের মুভমেন্ট সেটাকে দেখে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল মার্কেট যে জায়গায় ক্লোজিং দিয়েছে তার উপরে বেস করে কালকের প্রেডিকশন করব। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরে নিফটি যদি কালকে স্টে করতে পারে, সেখান থেকে পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। ফার্স্ট আমাদের টার্গেট থাকবে, যেটা শুক্রবারে হাই ছিল 25,780, এই লেভেল পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে। এটাকে ব্রেক করে গেলে 25,820, তারপর থাকবে 25,880 এবং 25,950। এই লেভেলগুলো কিন্তু আমি ফ্রাইডেতেও বলেছিলাম, আজকের ডেটেও বলছি, সোমবার কিন্তু 26,000 কিন্তু একবার নিফটি টাচ করতে পারে।
সোমবার। তো সোমবারের ভিউ থাকবে দীপাবলির যে মনের আনন্দ, যে আলোর ঝলকানি। সোমবার কালকের মার্কেটে কিন্তু আমরা 26,000 লেভেলটা কিন্তু একবার দেখতে পারি, মার্কেট সেভাবে কিন্তু একটা মুভমেন্ট হতে পারে। সঙ্গে বলে রাখি কালকে নিফটির এক্সপায়ারি আছে, তো ভিক্সও 11 প্লাস আছে, তো মুভমেন্ট আসবে, অপশনের প্রিমিয়ামের কিন্তু মুভমেন্ট থাকবে, এটা কিন্তু দেখে কিন্তু ট্রেড করবেন। ওভারঅল নিফটির ডাউনের সাইড এবং আপের সাইড মোটামুটি ভাবে আপনাদের ক্লিয়ার করতে পারলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আসি, ব্যাংক নিফটি আমি বলেছিলাম অল টাইম হাই তৈরি করবে, অল টাইম হাই কিন্তু শুক্রবার দিন করে গেছে এবং অল টাইম যে আগের যে হাই ছিল তার উপরে কিন্তু ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে, যেখানে ব্যাংক নিফটির ক্লোজিং হচ্ছে 57,713, 290 পয়েন্ট পজিটিভ ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি শুক্রবারে হাই 57,824 অথবা 57,800 এর উপরে ব্যাংক নিফটি থাকলে ব্যাংক নিফটিতে কিন্তু পজিটিভ মুভমেন্ট, পজিটিভ র্যালি কিন্তু পরপর কিন্তু আসবে, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 58,000, সেকেন্ড টার্গেট থাকবে 58,200 এবং 58,500, এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু দেখতে পাবো। বাই চান্স যদি ব্যাংক নিফটি 500-600 পয়েন্ট পজিটিভ ওপেনিং হয়, অর্থাৎ 58,500 এর কাছাকাছি ওপেন হয়, তাহলে কিন্তু এখান থেকে একটা ডিপ নেবে, প্রফিট বুকিং কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে মিনিমাম 150-200 পয়েন্ট একটা কারেকশন আসবে। সেখানে কিন্তু স্ক্যালপিং যদি করতে চান তাহলে খুব রিস্ক, মানে একদম স্টপ লস মেনটেন করে কিন্তু স্ক্যালপিং করার চেষ্টা করবেন। ডিপ নিলে সেখান থেকে কিন্তু বাইং আসবে, পরপর কিন্তু 58,500 এবং 59,000 এর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা এগোতে থাকবো। ওভারঅল ব্যাংক নিফটির কালকে ওপেনিংটার উপর ডিপেন্ড করছে, কত পয়েন্ট পজিটিভ ওপেনিং হবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। বাই চান্স যদি মার্কেটে কোনো খারাপ নিউজ চলে আসে লাইভ মার্কেটে এবং 57,500 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা ছোটখাটো স্ক্যালপিং করতে পারি, যেখানে 57,400 এবং 57,250 পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ব্যাংক নিফটির একটা ডাউনফল কিন্তু আমরা দেখছি এবং 57,200 এর নিচে যদি ব্যাংক নিফটি কালকে ক্লোজিং নেয় তাহলে কিন্তু ভিউ কিন্তু চেঞ্জ হবে। যতক্ষণ না ব্যাংক নিফটি 57,713 এর নিচে অথবা আগের যে হাই ছিল 57,628 এর নিচে ততক্ষণ না ব্যাংক নিফটি ক্লোজিং দিচ্ছে, ডাউনের জন্য কোনো পজিশনাল বেসিসে কোনো ট্রেড নেবেন না। এখান থেকে এলে কিন্তু একটা ডিপ অন বাইর ভিউ থাকবে। হ্যাঁ, এটাও ঠিক যে মার্কেট কন্টিনিউ কয়েকদিন ধরে মার্কেট পজিটিভ যাচ্ছে, তার মানে এই নয় কন্টিনিউ মুভমেন্ট দেবে। দেখুন যেখানে নিফটি বলতে গেলে 5-7 দিনে 1000 পয়েন্ট মুভমেন্ট দিয়েছে, ব্যাংক নিফটি 2000 পয়েন্ট মুভমেন্ট দিয়েছে, তো এখানে ছোটখাটো কারেকশন আসতে পারে। নিফটিতে 100-200 পয়েন্ট, ব্যাংক নিফটিতে 500 পয়েন্ট কারেকশন আসতে পারে। কারেকশন মানে এই নয় সেখান থেকে ডাউনফল শুরু হয়ে যাবে। ওভারঅল ডিপ অন বাই বলছি, কারণ হচ্ছে এফআই দের বাইং আমরা কিন্তু কন্টিনিউ লাস্ট কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। তার মানে এইটুকু আমরা এফআই দের ডেটা থেকে বুঝতে পারছি এফআইরা কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়া মার্কেটে কিন্তু ঘুরে আসছে, তো এটা একটা পজিটিভ দিক। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই তাহলে আরো কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। ইউএস মার্কেট দাউ 238 পয়েন্ট পজিটিভে ট্রেড করেছে লাস্ট, S&P 500 34 পয়েন্ট পজিটিভ আছে, নেসড্যাক 133 পয়েন্ট পজিটিভ ট্রেড করেছে। ইউরোপ মার্কেট যদি আমরা দেখে নিই, ইউরোপ মার্কেট ফ্ল্যাট টু নেগেটিভ আছে। এশিয়ান মার্কেট আমাদের গিফট নিফটি 25,917 অর্থাৎ 161 পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে ফিউচার। নিকাই 695 পয়েন্ট নেগেটিভ, হ্যাংসেং 641 পয়েন্ট নেগেটিভ। এশিয়ান মার্কেট এই দুটো মার্কেট হ্যাংসেং এবং নিকাই বাদ দিয়ে বাকি এশিয়ান মার্কেট পজিটিভ দাঁড়িয়ে আছে, ফ্ল্যাট টু পজিটিভ দাঁড়িয়ে আছে। তো ওভারঅল গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ নিউজ নেই, মার্কেট পজিটিভ ওপেনিং এর চান্স থাকতে পারে, নিউজ বেস মার্কেট আছে। এবার মার্কেট কালকে কিভাবে নেয়, রেজাল্ট যে এসছে সেটা কিন্তু কালকে লাইভ মার্কেট আমরা বুঝতে পারবো। তো মার্কেট যেভাবে মুভমেন্ট করবে সেভাবে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি আমাদের কিন্তু সেভাবে কিন্তু কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। পজিটিভ মানে এই নয় আমি পজিটিভ ট্রেড নিয়ে বসে থাকবো, মার্কেট আমার সাপোর্ট লেভেল ব্রেক করে গেছে তারপরে আমি বসে থাকবো, আমার স্টপ লস খেয়ে গেছে তারপরে বসে থাকবো, এভাবে করা উচিত নয়। স্টপ লস মানে স্টপ লস, সাপোর্ট মানে সাপোর্ট, বড় সাপোর্টে রিয়াকশন দেখতে পাবো, বড় রেজিস্ট্যান্সে কিন্তু আমরা রিয়াকশন দেখতে পাবো। কালকে দীপাবলি, কালী পুজো আছে, তো আমি আশা করবো প্রত্যেকের কালকে ভালোভাবে ট্রেড হোক, ভালো পজিটিভ
ক্লোজিং করবেন এবং দীপাবলি কালী পুজো প্রত্যেকেই ভালোভাবে কাটাবেন। বাড়ির প্রত্যেকের সঙ্গে আলোর রোশনাইতে মেতে উঠুন, খুব এনজয় করুন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।